আমি আজকে বানাচ্ছি আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা স্ন্যাক্স, ভেটকি মাছের ফিশ ফ্রাই। এটাকে কিভাবে দোকানের মতো ক্রাঞ্চি আর টেস্টি বানাবেন তার সব রকম টিপস আমি এখানে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 400 গ্রাম ভেটকি ফিলে ব্যবহার করেছি। প্রত্যেকটা ফিলের ওজন 70 গ্রাম মতো হবে। এখানে আমরা 2 কাপ ঈষদুষ্ণ গরম জল নিয়ে তাতে 1.5 টেবিল চামচ ভিনিগার দিয়ে দেব এবং তার মধ্যে মাছের ফিলেগুলোকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এর ফলে ভেটকি মাছের ফিলেগুলো নরম হয়ে যাবে এবং ভেটকি মাছের যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে। ঠিক 10 মিনিট পরে মাছের ফিলেগুলোকে জল থেকে তুলে এক এক করে 2 হাতে তালুর মধ্যে নিয়ে চিপে জলটাকে বের করে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাছের ফিলেতে যেন এক ফোঁটাও জল না থাকে। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 3 টুকরো আদা, 12 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর 1 মুঠো মতো কুচিয়ে রাখা ধনে পাতা ব্লেন্ডারে দিয়ে সেটাও খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় ব্লেন্ডারে কোনো রকম জল দেওয়া যাবে না। ব্লেন্ডার থেকে মশলাটা একটা প্লেটে ঢেলে নিয়ে আমরা তাতে দিয়ে দেব 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ লেবুর রস আর 3/4 চা চামচ নুন, আর সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব। ওই মশলাটা দিয়ে মাছের ফিলেগুলোকে খুব ভালো করে 2 পিঠ উল্টে পাল্টে কোট করে নেব। সব মাছের ফিলেগুলো মশলায় কোট করা হয়ে গেলে আমরা 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে এই মাছের ফিলেগুলোকে ম্যারিনেট হতে দেব। ম্যারিনেশনের সময় আপনি ফিলেগুলোকে ফ্রিজেও রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজেই রাখবেন, ডিপ ফ্রিজে নয়। অন্য একটি প্লেটে 200 গ্রাম মতো আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নেব। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো নুন আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। অন্য একটি প্লেটে আমরা নিয়ে নেব 3টে ডিম, সেটাকে ভেঙে নেব এবং তার মধ্যে আমরা দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ নুন। এখানে ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে ডিমের গোলাটা বানিয়ে নিতে হবে। এরপর আমরা ম্যারিনেট করা ফিলেগুলোকে নিয়ে প্রথমে ডিমের গোলায় এপিট ওপিট করে ভালো করে চুবিয়ে সেটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে আমরা দিয়ে দেব। এবার হাত ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর আমরা মাছের ফিলেগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে চেপে চেপে 2 পিঠ উল্টে পাল্টে কোট করে নেব। এবার ছুরির ভোঁতা অংশটা দিয়ে আমরা খুব ভালো করে এই ফিলেগুলোকে একটা সুন্দর শেপ দিয়ে দেব। কলেজে পড়াকালীন গড়িয়াহাটের একজন ফাস্টফুডের দোকানদারকে আমি এইভাবেই ফিশ ফ্রাইকে শেপ দিতে দেখেছিলাম। তারপর থেকে ওনার ওই ট্রিক ইউজ করেই আমি এটাকে শেপ দিই। কোটিংটা হয়ে গেলে আমরা এটাকে 20 মিনিট মতো ডিপ ফ্রিজে রেখে দেব। যদি আমার মতো সেকেন্ড কোট করতে চান তাহলে ডিমের গোলার সাথে মিশিয়ে নিন আরও একটা ডিম, 1 চা চামচ নুন আর 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তারপর সব কিছু খুব ভালো করে আর একবার মিশিয়ে নিন। আগের ব্রেড ক্রামের সাথে মিশিয়ে নিন আরও 100 গ্রাম ব্রেড ক্রাম, তার সাথে দিয়ে দিন 1 চা চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিন। এবার ডিপ ফ্রিজ থেকে ওই মাছের সিঙ্গেল কোট করা ফিলেগুলোকে বার করে ভালো করে ডিমের গোলায় এপিট ওপিট করে মাখিয়ে তারপর আবার ব্রেড ক্রামের মধ্যে তাকে খুব ভালো করে কোট করে নিন। আবার আগের মতোই ছুরির ভোঁতা দিকটা দিয়ে ভালো করে শেপ দিয়ে দিন। এই ডবল কোটিংটা করার কারণে আপনার বানানো এই ফিশ ফ্রাইটা এত মুচমুচে হবে যে দোকানের ফিশ ফ্রাই এবং বিয়ে বাড়ির ফিশ ফ্রাই দুটোকেই এটা সহজেই হার মানিয়ে দেবে। সব ফিশ ফ্রাইগুলোর ডাবল কোটিং হয়ে গেলে এগুলোকে নিয়ে গিয়ে আবার ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতন রেখে দিন। আধা ঘন্টা পরে এগুলোকে ডিপ ফ্রিজ থেকে বার করুন,
কড়াইয়ে তেল গরম করুন আর লো আঁচে ডুবো তেলে ফিশ ফ্রাইগুলো ভেজে ফেলুন। 2-3 মিনিট অন্তর অন্তর ফিশ ফ্রাইগুলোকে উল্টে পাল্টে ভেজে ফেলুন যতক্ষণ না দুপিঠ বাদামি রং ধরছে এবং মুচমুচে হয়ে যাচ্ছে। এই সময় হিটটা অবশ্যই লো রাখবেন। যদি আপনি বেশি হিটে ভাজেন তাহলে আপনার ফিশ ফ্রাইয়ের কাভারগুলো খুব তাড়াতাড়ি বাদামি হয়ে যাবে এবং ভেতরের মাছটা কাঁচা রয়ে যাবে। কড়াই থেকে তুলে টিস্যু পেপারের উপর রেখে দিন, তাহলে এর থেকে যে এক্সট্রা তেলটা বেরোবে ওটা টিস্যু পেপার সোক করে নেবে। স্যালাড আর কাসুন্দি দিয়ে সার্ভ করে দেব। যদি আপনি ফিশ ফ্রাই বানিয়ে স্টোর করে রাখতে চান আমার মতো, তাহলে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে প্রথমেই তার নিচে একটা বাটার পেপার বিছিয়ে দেবেন। তারপর ফিশ ফ্রাইগুলো রেখে, আর যদি অতিরিক্ত ফিশ ফ্রাই থাকে তারপরে আবার আরেকটি বাটার পেপার দিয়ে ঠিক যেইভাবে আমি রাখছি ওইভাবে ফিশ ফ্রাইগুলো রাখবেন এবং সবশেষে আবার একটা বাটার পেপার দিয়ে ওপরটা মুড়ে এয়ারটাইট কন্টেনারের মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। এইভাবে আপনি 2-3 সপ্তাহ অবধি আপনার ফিশ ফ্রাইকে রেখে দিয়ে খেতে পারেন।